হ্যালো এভরিওয়ান, কি করছো তোমরা সবাই? আমি এখন দেখো রেডি হয়ে নিয়েছি, যাব এখন বিয়ে বাড়ি। তো এই লেহেঙ্গাটা পরলাম, এটা হচ্ছে আমার ভাইয়ের বউয়ের লেহেঙ্গা। আমি একটা এনেছিলাম, অন্য একটা লেহেঙ্গা এনেছিলাম যেটা হচ্ছে ব্লু আর পিঙ্কের মধ্যে। তো বললো যে এটা পরো দিদি ভাই, এটা তোমাকে খুব ভালো লাগবে। তো বললো বলে যাই হোক পরলাম। তো কেমন লাগে জানি না, তোমরা যদি ভালো যদি লাগে তাহলে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর হচ্ছে এই দেখো আমার দিদি হচ্ছে এই শাড়িটা পরেছে, দিদিকে তো বেশ সুন্দর লাগছে, দারুণ লাগছে। আর আমাদের দুজনকে কে সাজিয়ে দিয়েছে বলো তো? আমাদের দুজনকে সাজিয়ে দিয়েছে হচ্ছে আমার ভাইয়ের বউ। আর আমার ভাইয়ের বউকে তোমরা যারা যারা আমার মানে ভিডিও দেখো তারা নিশ্চয়ই চেনো, আর একটু পরে ভাইয়ের বউকে দেখতে পাবে। আর এই দেখো তার আগে তোমরা এদেরকে দেখে নাও, গুনগুন, মিষ্টি, সবাইকে কে কেমন সেজেছে সবাইকে দেখে নাও। আর আমার আর মিষ্টি লেহেঙ্গাটা কিন্তু একদম এক, কারণ যেহেতু ওটা মিষ্টি আর মিষ্টির মায়ের জন্য লেহেঙ্গা কেনা হয়েছে, মানে একই রকম ওই জন্য। আর আমি তো ময়ূরটা পরেছি, ওর জন্য এরকম লাগছে। আর এই দেখো যার বিয়ে, এটা হলো তার দাদা, এটা হলো আমার সেই ছোট্টবেলাকার বুড়ো। এখন আসলে ওকে না আমি কোলে পিঠে করে মানুষ করেছি। কত ছোট ছিল দেখো, এখন কত বড় হয়ে গেছে, এখন বোনের বিয়ে দিচ্ছে। ওরে বাবা, কত দায়িত্ববান হয়ে গেছে। আর হচ্ছে এখানে দেখো আমরা এখন একটুখানি কফি টফি খেয়ে নেব, কারণ বুঝতেই পারছো বিয়ে বাড়ির সাজুগুজু বলে কথা, সেই বিকেল থেকে শুরু করে দিয়েছি আর সন্ধ্যা হয়ে গেছে সাজুগুজু করতে করতে। আর এই যে এই জায়গাটা হচ্ছে এই যে এখানটা হচ্ছে হবে বিয়ে। তো এই জায়গাটাই আর কি ব্যবস্থা করা হয়েছে। এটা আমাদের মানে পাশের যে ব্যাংকে আমি মাঝে মাঝেই আসি, তোমরা দেখতেও পাচ্ছ ব্যাংকের ওখানে ইয়েটাও দেওয়া আছে। তো নিচতলাটা ব্যাংক আর উপরতলাটা বিয়ে বাড়ি। তো যাই হোক চলো এখন বিয়ে বাড়িতে আমরা চলে যাব। চলে এসেছি অনেকক্ষণই, তো ভাবলাম তোমাদেরকে একটু বিয়েবাড়ির বাড়িটাও দেখিয়ে দিই, বাড়িটা কেমন সাজিয়েছে। আর এখানে এসে কিন্তু আরও অনেকজনের সঙ্গে দেখা হয়ে যাবে। এটা হলো আমার ছোট বৌদি, আমার মিষ্টি বৌদি। এটা দেখেছে, ছোট বৌদি আর দিদির শাড়ি প্রায় একই রকম হয়ে গেছে, আর দুজনকে বেশ সুন্দর মানিয়েছে। আর এই দেখো আমার পূজাকে, এবার তোমরা দেখে নাও। এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি পূজার গায়ে হলুদ লুকটা, আর এখন দেখো বিয়ের সাজে আমার পূজাকে কেমন লাগছে বলো তো? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। তো সেই ছোট্ট পূজা। আর এখন দেখো, এখন তার নাকি বিয়ে হচ্ছে, শ্বশুরবাড়ি যাবে, সংসার করবে। যাই হোক তোমরা কিন্তু সবাই একটু আশীর্বাদও করো, যাতে আমার পূজা খুব 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 ভালো থাকে, খুব সুখী হয়। আর একটু পরেই তোমরা পূজার বরকে দেখতে পাবে। আর আমার আর মিষ্টি লেহেঙ্গাটা দেখতে পাচ্ছ একদম কিন্তু একরকম, শুধু একটু কালারটা একটু চেঞ্জ আছে। ওটা হচ্ছে স্লেট কালার আর আমারটা হচ্ছে হালকা জাম কালার। আর দেখো মিষ্টি, দেখো আইসক্রিম নিয়ে বসে পড়েছে, আর এত দৌড়োদৌড়ি মিষ্টি করছে, মিষ্টি আর গুনগুন দেখো, ওদেরকে তো চুপ করিয়ে বসিয়ে রাখাই যাচ্ছে না। আর হচ্ছে সারা বাড়ি মানে দৌড়ে বেড়াচ্ছে। তা ওদের আইসক্রিম খাওয়া দেখে আমাদেরও একটু মানে ইচ্ছা হলো আইসক্রিম খাওয়ার। তো আমরা দেখো আইসক্রিম নিয়ে বসে পড়েছি। আর পিকু, না পিকু এখানে নেই, দিদি জামাইবু, এটা হচ্ছে আমার জামাইবু, দেখতে পেলে এক জায়গায় সবাই বসে আছে। এখানে সব প্রায় আমাদের বাড়ির লোকই আছে। আর এই দেখো আমার ছোটো বৌদি, আর এটা হচ্ছে ছোটো বৌদির এক ছেলে এক মেয়ে। মেয়েটা আছে দাঁড়িয়ে পাশে, ওর নাম হচ্ছে কি প্রীতি, নামও ভুলে যাচ্ছে। এই দেখো আমার মাও চলে এসছে। তো মা আজকে একটা গ্রিন কালার শাড়ি পরেছে। আর মা আমাকে এখন কী বলছে বলো তো? মা বলছে দেখ তো সব না আমার মানে মেকআপটা একটু বেশি হয়ে গেছে, কিন্তু সাদা সাদা লাগছে কি না। আমি বলছি না মা একদম ঠিক আছে, চলো তোমাকে একটু আইসক্রিম এনে দিই। তো মাকে একটু আইসক্রিম এনে দিলাম। তো খেতে খেতে দেখো বর চলে এসছে। এই দেখো বর এখন কোলে কোলে আসছে বর। ও কি যে ভালো লাগছে দেখতে, মানে আজকের দিনটা দেখে আমার সেই আমাদের দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। কথা বলতে বলতে গলা বসে যাচ্ছে। আর তোমাদের জামাইবাবু বলছি, তোমাদের দাদাভাইকেও ঠিক এমনিভাবেই কোলে করে নিয়ে আসা হয়েছিল, আর এনেছিল হচ্ছে আমার জামাইবাবু। একটু আগেই তোমরা যে জামাইবাবুকে দেখতে পেলে দিদির সঙ্গে বসে, ওই জামাইবাবু একদম পুরো কোলে করে নিয়ে চলে এসছে। আর মানে সেই দিন সত্যি দিনগুলো খুবই সুন্দর। আর এখন হচ্ছে এই যে দেখে নাও তোমরা আমাদের নতুন জামাইকে, দেখে নাও নতুন জামাই এখন কোল থেকে নেবে, এখন পিঁড়ির মধ্যে দাঁড় করানো হয়েছে। আর পাশের যে দাঁড়িয়ে আছে সাদা জামা পরে, এটা কিন্তু আমাদের আর একটা জামাই, মানে যার সঙ্গে আর কি টুকি বলে একজন ছিল আমার দিদির মেয়ে। তোমরা এই গায়ে হলুদের ব্লগে তোমরা দেখেছো, ওর সঙ্গে মাথায় কুলো নিয়ে যাচ্ছিল একজন, এটা হলো তারই হাজবেন্ড। আর চলো এবার হচ্ছে বরণ ডালা নিয়ে বরকে হচ্ছে বরণ করার পালা। তো আমার বৌদি টদিরা এদিকে ওদিকে সমস্ত সব জিনিসপত্র রেডি আছে, তবুও বর এসে মানে এখন দাঁড়িয়ে আছে। এবার সমস্ত ওইগুলো সবাই আনতে গেছে, তো বরকে এখন বরণ করা হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করো। মাঝে মাঝে ছুঁতে আসা
জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। আ আ লা 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 লা। যত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে, থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। লা 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 লা। ঘুমে রোজ আসে যে সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। ঘুমে রোজ আসে যে সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। যদি পাশে থাকো হাতে হাত রাখো সব পাবো ভরসা দিলে, থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব। খেতে বসে গেছি আমরা এখন, অনেক রাত হয়ে গেছে আর বিয়ের লগ্ন আছে 19 দেরিতে। এদিকে আবার আছে আমার পাইপ হচ্ছে, এদিকে আমার দিদি আর ঘুরে ফিরে ওই যে ওইদিকে আমার মা আছে বসে, ওই যে ওইদিকে মানে কি দেখছো খেয়ে আগে তারপর আবার ও না একটা সময় এমন আছে আমি ঢুকতে চেয়েছিলাম কিন্তু আমি ব্যর্থ হয়েছি। তো বিয়েটা অনেক রাত্রে ছিল, প্রায় 12টার সময় ছিল লগ্ন। তো অত রাত্রে আমরা থাকতে পারিনি, তার কারণ হচ্ছে আমরা তো এখান থেকে এইটুখানি বাড়ি, আমরা প্রতিদিনই রাত্রিবেলা করে বাড়ি চলে যাচ্ছিলাম আর সকালবেলায় আসছিলাম, এটাই হয়ে গেল এক সমস্যা। তো যাই হোক চলো, সকালবেলা এখন পূজা মানে এখন পূজা চলে যাবে, তো তাড়াতাড়ি করে আবার বাড়িতে চলে এলাম। এই যে পূজার এখন আশীর্বাদ হচ্ছে, দাদা এখন আশীর্বাদ করছে, বৌদি দাদা সবাই করবে। খুবই মানে কষ্টজনক এই মুহূর্তটা। তো চলো, এর পরে ভিডিও আবার দেখা হবে তোমাদের সঙ্গে। সবাইকে টাটা।